ইসরায়েল ফিলিস্তিন দুই দেশে আমি একই সাথে গিয়েছি। আমি একটু জানতে চাবো ফিলিস্তিনের গল্পটা। ফিলিস্তিনের খাবার খুবই মজার, মানে পৃথিবীর অনেক দেশের খাবার মজা, তার মধ্যে ফিলিস্তিনের খাবার খুবই মজা, আমার কাছে খুবই ভালো লেগেছে। ওখানে ডিম পোড়া দিয়ে খায়, তারপর ওখানকার যে রাইস সেটার উপর এক ধরনের বাদাম এবং কিশমিশ দেওয়া থাকে। নর্মাল রাইসের মধ্যে একটা কালার থাকে, জাফরান কালার থাকে একটা। সো এত অসাধারণ রাইস আমি পৃথিবীর কোথাও খাইনি, যেটা ফিলিস্তিনে আমি খেয়েছি। ওখানকার মানুষ রাস্তা দিয়ে হাঁটলেই যে কথা বলবে এবং আমাকে বলেছে যে তুমি খুব ব্রেভ হার্ট, তুমি আমাদের দেশে এসেছো এই যুদ্ধে, তারপরে এই সমস্যার মাঝেও যে তুমি এসেছো। আমি যেদিন গিয়েছি ফিলিস্তিনে ইসরায়েল থেকে, সেদিন 6 জন ফিলিস্তিনকে মেরে ফেলেছে। নাবলুস নামে একটা শহর আছে সেখানে, এবং সেখানে কারফিউ হয়েছে। আমি হঠাৎ করে যখন রাস্তা দিয়ে হাঁটছি আমি দেখছি যে দোকান সব বন্ধ। দোকান মানে তাদের দোকান কিন্তু বিশাল বড় বড় লোহার গেট, ওটা কিন্তু বোঝা যায় না, গুহার মতো তাদের সব ঘর বাড়ি, দোকান, কোনো জানালাও নেই আশেপাশে, একদম সব মানে ইটের দেওয়ালের ভিতরে হয়তো বিশাল বড় করে একটা লোহার গেট, মানে বাইরে থেকে বোঝা যাবে না ভিতরে কে আছে বা কে নেই সেটা। এবং সেখানে রিফিউজি যে ক্যাম্পগুলো আছে, রিফিউজি ক্যাম্পের মধ্যে সেটাই আমার কাছে সবচেয়ে খারাপ লেগেছে, যে রিফিউজি ক্যাম্পগুলোর মধ্যে সেখানে কোনো দরজা জানালা নেই, ছোট ছোট কিছু মানে জানালার মতো ছোট্ট কিছু আছে, সেটা দিয়ে বাচ্চারা বের হয় আবার ঢুকে। তো অনেক সময় খাবারও খেতে পারে না ওরা ওই জায়গাগুলোর মধ্যে, রিফিউজি ক্যাম্পের মধ্যে। আর আমি যেগুলোতে গিয়েছি, যেমন বেথলেহেম যেখানে যিশু খ্রিস্টের জন্ম হয়েছে, আমি গিয়েছি রাজধানী যে রামাল্লাহ, তারপর আমি নাবলুস, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যেখানে সমাধি আছে সেখানে, তারপর বেশ বিশেষ কিছু স্থানে গিয়েছি, এবং সেটা যাওয়াটা অনেক রিস্কি ছিল, কিন্তু